আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ মোবারক। বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পঞ্চম পত্র থেকে কিছু সূত্র আলোচনা করব এবং তার আলোকে কিছু অঙ্ক করাবো। তো পঞ্চম পত্রে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কম্পিউটার প্রোগ্রামিং। পঞ্চম পত্রে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কম্পিউটার প্রোগ্রামিং। তো আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে তোমাদেরকে কিছু অঙ্ক করাবো। তো এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কম্পিউটার প্রোগ্রামিং দুটাতে আলাদা আলাদাভাবে 50 মার্ক করে 100 মার্কের তোমাদের এই কোর্স। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের তৃতীয় অধ্যায়ে আমি আজকে আলোচনা করব। তো তোমাদের আজকে পঞ্চম পত্রের দুটো অংশ আছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কম্পিউটার প্রোগ্রামিং। নিউমেরিক্যাল অ্যানালাইসিস বাংলা হলো সাংখ্যিক বিশ্লেষণ। নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সাংখ্যিক বিশ্লেষণ। আর আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আছে নিউমেরিক্যাল ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন বাংলা হচ্ছে সাংখ্যিক অন্তরীকরণ এবং সমাকলন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন বাংলা হলো সাংখ্যিক অন্তরীকরণ এবং সমাকলন বা যোগজীকরণ। সাংখ্যিক অন্তরীকরণ এবং সমাকলন। তাহলে পঞ্চম পত্রে আমরা জানতে পারলাম পঞ্চম পত্রের মধ্যে দুটো অংশ আছে, একটা হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কম্পিউটার প্রোগ্রামিং। দুটাতেই 50-50 মার্ক আছে। তো আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে তোমাদেরকে অঙ্কগুলো করাবো। এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অঙ্কগুলো খুবই মজার অঙ্ক। তোমরা মনোযোগ সহ ক্লাসগুলো আমার ফলো করো। আর নিউমেরিক্যাল অঙ্কগুলো একটা নিয়মের অঙ্ক জানলে তুমি অনেকগুলো অঙ্ক করতে পারবে একই নিয়মের। তো আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় আছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, সাংখ্যিক অন্তরীকরণ এবং যোগজীকরণ। আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ এই চিত্রে শিখেছি। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড লেভেলে কিছু অঙ্ক করব। আজকে আমি প্রথমে যে অঙ্কটা করাতে যাচ্ছি সেটা হলো সিমসনের পদ্ধতি প্রয়োগ করে সমাকলন করা বা ইন্টিগ্রেশন করা। সিমসনের পদ্ধতি দুটা শর্ত আছে এখানে, বা দুটা নিয়ম আছে সিমসনের। একটা 1/3 মেথড আর 3/8 মেথড।
3/8 মেথড। তাহলে সিম্পসন পদ্ধতি প্রয়োগ করে সিম্পসন পদ্ধতি প্রয়োগ করে ইন্টিগ্রেশন 5 to 11 1/dx এর মান বের করো বা নির্ণয় করো। আবার খেয়াল করো তোমরা, সিম্পসন পদ্ধতি প্রয়োগ করে লিমিট 5 to 12 1/x dx এর মান বের করো বা নির্ণয় করো। এটা আমরা সিম্পসন পদ্ধতিতে অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে কি কাজগুলো করবো তোমরা লক্ষ্য করো ধারাবাহিকভাবে। তাহলে এখানে যে মানটার ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে সেটাকে আমরা y আকারে প্রথমে ধরে নেব। তাহলে ধরি y সমান 1/x, এটা ধরে নিলাম আমরা। তাহলে এখানে আপার লিমিটকে ধরতেছি, লোয়ার লিমিটকে আমি ধরতেছি a সমান 5 এবং আপার লিমিটকে ধরতেছি b সমান 12। লোয়ার লিমিটকে ধরলাম আমরা, নিম্ন সীমাকে ধরলাম 5 এবং ঊর্ধ্ব সীমা ধরলাম b। হ্যাঁ, এটা ধরলাম। আচ্ছা, এখন প্রদত্ত সংযোজকের সীমাকে ছয়টি সমান অংশে বিভক্ত করি। এখন প্রদত্ত সংযোজকের সীমাকে, সংযোগের সীমা অর্থাৎ এই যে সীমা 5 to 12, এই সংযোগের সীমাকে আমরা 6টি সমান অংশে বিভক্ত করব এবং প্রতিটা অংশের জন্য প্রদত্ত সংযোগের সীমাকে 6টি সমান অংশে বিভক্ত করি এবং প্রতিটি সমান অংশের জন্য y সমান 1/x এর মান নির্ণয় করি। তাহলে এই সমান আমরা পাবো b - a/n। b হচ্ছে 12, a হচ্ছে 5, n হচ্ছে 6। তাহলে আমরা পাচ্ছি 7/6। তাহলে আমরা পেলাম এখানে h এর মান পেলাম 7/6। তাহলে প্রসেসটা আবার আমরা লক্ষ্য করি। প্রথমে কি করলাম, সিম্পসন পদ্ধতিতে আমরা যে মানটার মান বের করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সেটাকে আমরা y ধরে নিলাম। তারপর এখানে নিম্ন সীমাকে a ধরলাম, ঊর্ধ্ব সীমাকে b ধরলাম। আর h টা বের করার জন্য আমরা একটা ফর্মুলা আছে b - a/h। তাহলে সেখান থেকে আমরা h এর মানটা পেলাম। তাহলে এই ab এবং h এর মান এগুলো দিয়ে আমরা এখন একটা চার্ট তৈরি করব এবং সেখান থেকে আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব। আচ্ছা, তাহলে এখন এখানে আমি বিষয় দিচ্ছি। এখানে আমি দুটা কলাম নিব। একটা হচ্ছে x, একটা হলো y। আমি দুটা কলাম নিলাম। এরপর h এর মান বের করার পরে দুটা কলাম নিলাম। আচ্ছা, এখানে x0, প্রথমে x0 সমান হচ্ছে 5, যে নিম্ন সীমা সেটা।
তাহলে y সমান কি হবে 1/5, এটা হবে 1/5। তারপরে x1 হলো x0 প্লাস h, তাহলে x0 হচ্ছে আমাদের 5, এর সাথে h হলো 7/6, তাহলে এটা আমরা পাবো 5 6 30, 37/6, তাহলে এটা পাবো আমরা 6/y1 পাবো y/37 এরকম পাবো। এরপর x2 হলো x0 প্লাস 2h, x0 হচ্ছে 5, 2h হচ্ছে 7/6, তাহলে এখানে থাকে হলো 7/3, তাহলে 3 5 15 আর 2 15 এর সাথে 22/3, এখানে আমরা y2 পাবো 3/22 এরকম। এভাবে আমরা পর্যায়ক্রমে মানগুলো বের করে নেব। x3 পাবো x0 প্লাস 3h, তাহলে 5 প্লাস 3 × 7/6 সমান এখানে হচ্ছে 3 × 6, তাহলে 7/2, 5 × 10 17/2 এটা। তাহলে এখানে y3 পাবো হলো 2/17। তারপর x4 হবে x0 প্লাস 4h, 5 প্লাস 4 × 7/6, আর এখানে পাচ্ছি 2 দিয়ে কাটলে 2 নিচে 3, তাহলে এখানে পাচ্ছি আমরা 7 × 14, এখানে 3 × 5 15, তাহলে 15 14 29/3 পাচ্ছি। তাহলে এখানে y2 পাবো 3/29। তারপরে x5 সমান x0 প্লাস 5h, তাহলে এখানে 5 প্লাস 5 × 7/6, এটা আমরা পাবো কত 5 6 30 আর 5 7 35, তাহলে 65/6, তাহলে এখানে y5 পাবো 6/65, তাহলে x6 কত, তাহলে x0 প্লাস 6h, 5 প্লাস 6 × 7/6, তাহলে এখানে পাচ্ছি 6 কে যাচ্ছে 7 5 12 পাচ্ছি এখানে, আর এখানে আমরা পাবো y6 সমান পাবো 1/12 পাবো। তাহলে এই চারটা আমরা প্রথমে করে নেব। তাহলে এই চারটা আমরা প্রথমে করে নেব, ঠিক আছে। x6, তাহলে এই যে 6টা অংশ আমরা সমান 6টা ভাগ করে নিলাম, x1 x2 x3 x4 x5 x6 6টি সমান অংশে বিভক্ত করে নিলাম, ঠিক আছে। তাহলে এখন এটা আমরা সূত্রে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এটা আবার আমরা লক্ষ্য করি, x0 আমরা নিম্ন সীমাকে 5 ধরবো, তাহলে এখানে x এর মান যদি আমরা 5 বসাই, y এর মান 1/5, খুবই সহজ ক্যালকুলেশন এগুলো। x1 সমান কি হবে x0 প্লাস h, হ্যাঁ এই মানগুলো আমাদের জানা আছে, x1 হলো 5 আর h হলো 7/6, এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাকে উল্টে দিলে y পাওয়া যাবে, y1 পাওয়া যাবে, তাই না। তাহলে এই মানগুলো জানলে আমরা অটোমেটিক y এর মানগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে x2 সমান x0 প্লাস 2h, এগুলো জানতে হবে, x0 প্লাস 3h, এরকম পর্যায়ক্রমে আমরা এই মানগুলো যতবারই মান চাওয়া হোক আমরা বের করে নেব। আচ্ছা, এখন আমাদের সূত্র খেয়াল করি, তাহলে সূত্রটা কেমন হবে। তাহলে যেহেতু আমি প্রথমে বলছি যে এখানে
সিমসনের দুটো নিয়ম আছে, একটা 1/3 নিয়ম, পরীক্ষা যদি উল্লেখ থাকে তাহলে আমরা যে কোনো একটা যদি উল্লেখ থাকে সেটাই আমরা করব। তাহলে প্রথমে হলো 1 নম্বর সিমসনের নিয়মে বা নিয়ম অনুসারে 5 to 12 y dx এর সমান আমরা লিখতে পারবো h/3, এখানে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে, এখানে আমরা লিখব y0 প্লাস y6, এটা একটা লিখব। হ্যাঁ, তারপরে 3 ইন্টু 4 ইন্টু রেজাল্টগুলো নিব y1 যোগ y3 যোগ y5, এটা নিব। তারপর 2 ইন্টু বাকি যেগুলো থাকে y4, এরকম। তাহলে 1/3 নিয়মের যে ফর্মুলাটা সেটা আমরা আবার লক্ষ্য করি, h/3, 1/3 কারণে h/3 হবে এখানে। তারপর এখানে y এর যে মানগুলো আছে সেটা প্রথম মান এবং শেষ মান। তারপর এখানে হচ্ছে বিজোড়গুলা y1 y3 y5, আর এখানে বাকি যে জোড় টার্ম থাকলো 2r4 বাকি থাকলো সেই 2r4। এখন এখানে আমরা যেহেতু সবগুলো মান বের করে রাখছি y0 y6 এগুলো সবগুলো মানই আমাদের বের করা আছে, তাহলে এই মানগুলো এখন আমরা এখানে বসে হিসাব করব। h/3, h এর মান হচ্ছে আমাদের 7/6, এর সাথে হবে 1/3। তারপর y0 হচ্ছে 1/5, আর y6 হলো আমরা পাইছি কত, এটা যদিও আমি লিখে ফেলছি, এটা এখান থেকে আমি লিখে দিচ্ছি 1/12, এটা পাইছি আমরা 1/12 পাচ্ছি, এর মানটা 1/12, এটা পাইছি, এটা একটা হিসাব করলাম। তারপর 4 ইন্টু y1 পাইছি আমরা 6/37 প্লাস y3 পাইছি 2/17, এগুলো আমাদের বের করা আছে, আমি মিশাই ফেলছি যার কারণে এখানে দিকে দিকে লিখতেছি আমি 6/65, এটা একটা মান গেল। এরপর 2 ইন্টু 3/21, আমরা একটু কাটাকাটি করতে পারি, 1/7 লিখতে পারি। তারপর 3/29, এরকম এই মানগুলো আমরা বসে দিলাম। এখন এখানে এখন আমরা হিসাব করলে যে রেজাল্ট আসবে সেটাই হবে 1/3 নিয়মের যে সলিউশন সেটা আসবে। তাহলে এখন আমরা এখানে কাজটা করব কিভাবে, এগুলো নর্মাল হিসাবে এখানে এগুলো, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যে আমরা যখন নিউমেরিক্যাল অঙ্কগুলো করব তখন ক্যালকুলেটর যদি ফাংশনটা ডিগ্রিতে থাকে সেটা আমাদের রেডিয়ান করে নিতে হবে, যেহেতু এখানে মানগুলো খুবই ক্ষুদ্র মান আসে, ছোট ছোট মান আসে। এ কারণে এখানে একটা খেয়াল রাখতে হবে, প্রথমে আমাদেরকে যদি ডিগ্রি ডি থাকে কম্পিউটারে ক্যালকুলেটারে, তাহলে সেটা আমাদেরকে রেডিয়ান করে নিতে হবে। রেডিয়ান করে নেওয়ার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, ক্যালকুলেটারে রেডিয়ান করে নিয়ে তারপর আমাদের হিসাব করতে হবে, তাছাড়া কিন্তু রেজাল্ট মিলবে না, ঠিক আছে। এখন এটা আমরা হিসাব করি, তাহলে এখানে পাচ্ছি আমরা 7/18 পেলাম। এখানে পাচ্ছি আমরা 1/5, 1/12, এই দুটো ঠিকই আছে লেখা। এরপরে 4 ইন্টু এটার মান আসছে হলো পয়েন্ট, যেমন দেখো ছোট মান 3721, 169 এরকম একটা মান। আবার 2 ইন্টু এখানে আসতেছে 0.246, হ্যাঁ 3054 এরকম একটা মান পেলাম আমরা। তারপরে এখানে আবার হিসাব করি এটা, এখন এখানে সরাসরি মানটা দেখানো হয়েছে, এখানে মান হলো
0.8806 এটাকে যদি আমরা 4 ঘর পর্যন্ত রাখি তাহলে 0.8806 এটা একটা রেজাল্ট হয়ে যাবে আমাদের, এটা একটা রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা 3/8 নিয়মে যাচ্ছি। এখন 3/8 নিয়মটা কেমন সেটা লক্ষ্য করি। 3/8 তাহলে এখানে আমরা 2 দিব, এটা 3/8 করে দিব। 2 নাম্বার নিয়মটা 3/8 নিয়ম। 3/8 নিয়ম তাহলে এখানে কি চেঞ্জ আসতেছে সেটা লক্ষ্য করো। 3/8 নিয়মটা কি হবে? তাহলে এখানে চেঞ্জ আসতেছে এরকম 3h/8 এটুকু লিখবো। তারপর y0 y6 এটা ঠিক আছে, এখানে 3 ইন্টু এটা হলো 3 ইন্টু y3 এর সঙ্গে একটা যোগ হবে, সেটা হলো y4 y5 এটা একটা যোগ হবে। আর এদিকে এটা হবে 2 ইন্টু y, বাকিটা হলো যেটা 2 ইন্টু y কি মানে হলো y2, 2 ইন্টু y3 তাহলে এখানে আছে y1 y2 y4 y6 y5 হলো, আর এখানে 2 ইন্টু y3 হবে। তাহলে 3/8 নিয়মে আমরা পাচ্ছি এই ফর্মুলা। 3/8 নিয়মে এটা আমরা পেলাম। এখন এখানে আমরা মান বসাই, তাহলে এখানে আমরা মান বসালে পাবো এরকম। এখানে এটা চেঞ্জ হয়ে যায়, এখানে হবে 8, এখানে এটা হলো 3/8 ইন্টু 7/6 3/8 ইন্টু 7/6 এটা। তারপর এটা ঠিক আছে। তারপর এখানে হবে 3 ইন্টু 6/37 3/21 এটা হবে 3/21 প্লাস y4 এর মান 3/29 প্লাস y5 এর মান 5/65 হলো 6/65 এটা। আর এখানে হবে 2 ইন্টু y3 মানে y3 মান হলো 2/70 এরকম একটা মান পাবো। আচ্ছা, তারপর এখন এটা ক্যালকুলেশন এই পর্যন্ত ঠিক থাকবে। এখানে হবে এই দুটো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে পাবো আমরা কত 3 ইন্টু এখানে পাবো আমরা 3 ইন্টু কত পাবো 3 ইন্টু এখানে আমরা পুরো মানটাই দেখাতে পারি একবারে ক্যালকুলেটর থেকে 7/8 এখানে আমরা যদি 3 দিয়ে 6 কে 2 পাচ্ছি, তাহলে 7/16 ইন্টু এটা পুরোটার মান আমরা পাবো এটা 2.02 09 ক্ষুদ্র মান এগুলো 53271 এরকম মান পাবো। তারপরে আমরা এটা হিসাবে আবার ক্যালকুলেটর থেকে আমরা মানে ক্যালকুলেটর ছাড়া নিউমেরিক্যাল অঙ্ক করা যাবে না। হ্যাঁ, পয়েন্ট এটা পাবো 0.88416416 7055
তো এটাকে যদি আমরা 5 ঘর মধ্যে রাখতে চাই তাহলে এরকম রাখা যাবে 88417 প্রায় 74। তাহলে আমরা সিম্পসন মেথড পদ্ধতিতে আমরা অঙ্কটি করলাম। তো এই নিয়মের অঙ্ক আমি নেক্সট ক্লাসে আবার করাবো তোমাদেরকে। তো নিয়মটা আবার আমরা ফলো করি। এটা সিম্পসনের 3/8 নিয়মে, আরেকটা হচ্ছে 1/3 নিয়ম। 1/3 নিয়মের যে ফর্মুলা সেটা লিখতে হবে, আর 3/8 নিয়মের সূত্র হচ্ছে এইটা। আর এই মানগুলো তো আমাদের আগে প্রথমেই বের করাই থাকবে চার্টে। সেই চার্ট থেকে আমরা মানগুলো বসে ক্যালকুলেটর থেকে হিসাব করব। তাহলে ক্যালকুলেটর থেকে হিসাব করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ক্যালকুলেটরটা আমাদের রেডিয়ানে আছে কিনা। ডিগ্রিতে থাকলে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, একটু বড় মান আসবে। সেজন্য আমরা প্রতিটা অধ্যায়, নিউমেরিক্যালের প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলোই আমরা রেডিয়ানের মাধ্যমে করব। তো এটা একটা বিষয়। আজকে এই নিয়মের অঙ্ক আরও আমি করাবো তোমাদের। তো আজকে আরেকটা অঙ্ক আমি তোমাদের করাবো যে গাউস জর্ডান পদ্ধতিতে কিভাবে এ ইনভার্স নির্ণয় করা যায় গাউস জর্ডান পদ্ধতি, অথবা গাউসের অপসারণ পদ্ধতি প্রয়োগ করে এ ইনভার্স নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা দুইভাবে থাকতে পারে। একটা হলো গাউস জর্ডান পদ্ধতিতে এ ইনভার্স নির্ণয় করো, বা যে ম্যাট্রিক্স দেওয়া থাকুক, বি থাকলে বি ইনভার্স, সি থাকলে সি ইনভার্স, এভাবে নির্ণয় করো। অথবা গাউসের অপসারণ পদ্ধতি প্রয়োগ করে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ইনভার্স ফাংশন নির্ণয় করো। তাহলে এটা আমি বিষয় দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমি একটা ম্যাট্রিক্স উঠে নিচ্ছি। একটা ম্যাট্রিক্স আছে, আছে একটা ম্যাট্রিক্স এর সমান 4 to 1 1 3 minus 2 2 minus 1 এরকম একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের আমরা কি করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তাহলে এখন আমি লিখতে যাচ্ছি এরকম এ, একটা ম্যাট্রিক্সটা লিখলাম, তারপর টান দিয়ে, লম্বা টান দিয়ে লিখলাম I3। এই কাজটুকু করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তারপর এর মান বোঝানো হচ্ছে এরকম, এটা হলো 4 2 1 1 3 minus 2 2 minus 1 2। এর টান দিয়ে এই ম্যাট্রিক্সটা লিখব আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এটা 3 × 3 ম্যাট্রিক্স 0 0 0 1 এরকম। এটা একটা এই লাইন আমরা পেলাম। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এটা এভাবে লিখবো, এই ম্যাট্রিক্সটা লিখবো, তার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব। নিলে আমাদের এটা ক্যালকুলেশন করলে এই ইনভার্স পাওয়া যায়। ক্যালকুলেশন আমরা লক্ষ্য করি। এখন এটা সমান দিয়ে লিখবো। আমি এখন এই ম্যাট্রিক্সটাকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স করার চেষ্টা করব, মানে একক ভেক্টর একক ম্যাট্রিক্স নির্ণয় করব, মানে এই আকারে নিয়ে আসবো। I3 আকারে এই ম্যাট্রিক্স বানাবো, আর এই ম্যাট্রিক্স যেটা আসবে সেটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে প্রথমে এখানে 1 নিব। তাহলে 1 এর জন্য কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 1 হয়ে গেল, এখানে 1/4, এখানে হলো হাফ। আর এগুলো সব ঠিক 2 3 minus 1, তারপর 1 minus 2 2 এরকম হলো। আর এদিকেও করতে হবে কাজ। তাহলে এটা 1/4 0 0 0 1 0 0 0 1। তাহলে এই যে আমি কাজ করলাম কি, এখানে কাজ করলাম হলো R1 এ কাজ করছি আমি। R1 হচ্ছে
1/4 ইন্টু R1, মানে রোর কাজ এখানে শুধু রোর কাজ করবো এই ম্যাট্রিক্সে করে আমরা এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাবো। এই ম্যাট্রিক্সটাকে এখানে ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অথবা থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে কি করলাম আমি এই ম্যাট্রিক্স প্রথমে আমি যেহেতু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স করবো, তাহলে এটাকে 1 আনার জন্য এটা যেহেতু 4 আছে 4 দিয়ে ভাগ করে দিলাম, এই রোকে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এরকম পেলাম। আচ্ছা, এখন এগুলো জিরো করতে হবে, এটা 1 আনতে হবে, এখানে 1 আনতে হবে, এটা 0 করতে হবে, এইভাবে আমাদের জাস্ট এগুলো কাজ করতে হবে। তাহলে এখানে আমি করব এটা 1 লিখলাম, এটা 0 লিখলাম, এটা 0 লিখলাম। তাহলে এটা আমি একটু কাজ দেখাচ্ছি। এখানে এরকম হলো, এখানে কি কাজ করলাম আমি, এখানে হলো R2 ড্যাশ সমান করলাম, R2 ড্যাশ সমান কি করছি, R2 মাইনাস 2 ইন্টু R1 এই কাজ করছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দিচ্ছি, তাহলে এখানে এটা 0 পেলাম। এরও তৈরি করবো, সেকেন্ডও তৈরি করবো। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1/4, 2 দিন করলে হাফ, তাহলে 3 থেকে হাফ বাদ দিলে আড়াই, মানে 5/2 হবে। এখানে 5/2, এটা 1/4 ঠিক থাকবে, হ্যাঁ। আবার এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে -1 থেকে আবার এখানে -1 হচ্ছে, তাহলে মাইনাস এখানে পাচ্ছি আমরা এটা বাদ দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমরা -2, ঠিক আছে। এটা থেকে বাদ, এটা থেকে 2 দিয়ে গুণ করে বাদ, তাহলে -1 -2 হলো। এখানে হাফই থাকবে, এখানে -2, এখানে হবে এগুলো ঠিক আছে। তাহলে এদিকেও কাজ করতে হবে আমাদের, এই ম্যাট্রিক্সে ওই একই কাজ করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, গুণ করে এর থেকে আমরা বাদ দিচ্ছি, তাহলে এখানে পাবো আমরা কত, প্রথমে কি থাকবে 1/4, 0 এটি থাকবে, এইও চেঞ্জ হবে, সেকেন্ডও চেঞ্জ হবে। তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করলে হাফ, তাহলে এখানে পাবো আমরা -1/2 পাবো। এখানে যদি গুণ করি তাহলে এটা তাই থাকতেছে, 1ই থাকতেছে, এখানে এটাও 0 থাকতেছে। তারপরে আমরা এটা গেল হলো এটা, এরপর আমরা এটার কাজ করবো। এখন এটা যদি 0 করি তাহলে এটা থেকে এটা বাদ, জাস্ট এটা থেকে এটা বাদ, তাহলে R3 ড্যাশ সমান কি হবে, R3 মাইনাস R1, তাহলে এর থেকে বাদ দিলে এটা 0 হলো, এটা থেকে এটা বাদ দিই, তাহলে -2 আর -1/4, তাহলে কত হচ্ছে, -9/4 হচ্ছে। এখানে হলো -2 আর এখানে -1/4, এটা আমরা পাশে রাখ করতে পারি, -2 -1/4, তাহলে লসাগু হচ্ছে 4, তাহলে -8 -1, তাহলে -9/4। এগুলো আমরা সরাসরি না করলে পাশে করে নিব এটা। তারপরে এখানে কি হচ্ছে, এখানে হলো এর থেকে বাদ, 2 থেকে হাফ বাদ দিলে কত হয়, 2 থেকে হাফ বাদ দিলে 1.5 হয়, 1.5 মানে 3/2 হয়, তাহলে এটা হবে 3/2, এটা হবে 3/2, এটা একটা গেল। আচ্ছা, এখন এখানে এটা থেকে এটা বাদ দিলে -1/4, হ্যাঁ। তারপরে এর থেকে বাদ দিলে 0 হচ্ছে, এর থেকে বাদ দিলে 1, 0 1, এটা আমরা একটা লাইন পেলাম, হ্যাঁ। তারপর এখন পরের লাইনে যাই, পরের লাইনে কি হচ্ছে, পরের লাইনে এখন এই দুটো টার্ম 0 হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এখন আমরা এই লাইনে লক্ষ্য করি, সেকেন্ড হতে লক্ষ্য করি, এটাকে এই রোকে যদি আমরা 2/5 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এখানে একটা 1 পাচ্ছি, হ্যাঁ। তাহলে ছোট্ট একটা কাজ করে নিই এখানে। প্রথমে আমাদের যা তাই লিখবো, 1/4, হ্যাঁ, তারপরে হাফ লিখলাম, তাহলে এখানে লিখবো 0, এখানে যদি গুণ করে দিই 5 যদি গুণ করে দিই 2/5 দ্বারা, তাহলে এখানে 1, হ্যাঁ। এখানে যদি 2/5 দ্বারা গুণ করি তাহলে -4/5 এরকম পাচ্ছি। তারপরে এগুলো ঠিকই থাকবে, 0 -9/4, হ্যাঁ, তারপর 3/2 এরকম ঠিকই থাকবে। এরপর
এখানে ফার্স্ট রো 3 থাকবে 1/4 0 0 এটা থাকবে। তারপরে কি হবে, তারপরে এখানে আমরা 5/2 দিয়ে 2/5 দিয়ে গুণ করছি আমরা, তাহলে -1/5 পাবো, এখানে -1/5 পাবো। আর এটাকে গুণ করছি, তাহলে এটাকে গুণ করতে হবে, হ্যাঁ গুণ করলে হবে 2/5, তাহলে 2/5 হবে এখানে 2/5, হ্যাঁ আর এখানে 0 সাথে গুণ করলে 0 হবে, ঠিক আছে, এরকম এরকম হবে। তারপর এই নাম্বার ঠিক থাকবে -1/4 0 1 এটা ঠিক থাকবে এরকম। তাহলে আমরা এটা আবার বোঝার চেষ্টা করি। তাহলে এখানে আমরা করলাম r2 ড্যাশ সমান, হ্যাঁ 5/2 আছে এখানে, তাহলে 2/5 ইন্টু r2 এটা আমরা করছি। তাহলে আবার লক্ষ্য করি আমরা 2/5 দিয়ে গুণ করলে এখানে 1, 2/5 দিয়ে গুণ করলে -4/5, এখানে 2/5 দিয়ে গুণ করলে 2 কেটে যাচ্ছে, -1/5, এখানে 2/5, হ্যাঁ তারপরে 0 এটা পেলাম। তাহলে আমরা এখানে আরেকটা 1 পেলাম। এখন এখানে আমাদের এগুলো 0 করতে হবে, এটা 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 1 আনতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব, এখন এটা আমরা 9/4 যেটা গুণ করে যদি এটা এর সাথে যোগ করি, তাহলে এটা একটা 0 পাবো আমরা, হ্যাঁ। তারপরে এখানে একটা কাজ করতে পারি, এখানে 1/4 এর সাথে 1/4 গুণ করে এর সাথে যোগ করলে তাহলে আমরা এটা এখানে 0 পাবো, তাহলে এরকম। তাহলে পরে আমাদের এটা নিচ্ছি, এটা পরবর্তীতে হবে r1 মাইনাস এটা হবে r1 ড্যাশ সমান, r1 ড্যাশ r3 ড্যাশ, এটা হচ্ছে r1 ড্যাশ সমান, এটা করতে হবে r1 মাইনাস 1/4 ইন্টু r2, এটা একটা কাজ করতে হবে। r3 ড্যাশ সমান এটা করতে হবে r3 প্লাস 9/4 r2, এই কাজটা করুন করলে কি আসে আমি দিচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো r1 থেকে বাদ দিব হচ্ছে কি এটা, তাহলে এখানে এর সাথে 2 গুণ করে এটা থেকে বাদ দিই, তাহলে এটাই থাকে 1ই থাকে। এর সাথে 1/4 গুণ করে এটা থেকে বাদ দিলে এটা 0 আসে, আর এর সাথে 1/4 যদি গুণ করি তাহলে 4 কেটে যাচ্ছে, -1/5, তার সাথে হাফ, তাহলে হাফ -1/5, এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, +1/5, তাহলে লসাগু গুণ হচ্ছে 7/, এখানে হচ্ছে 10 লসাগু, তাহলে 7/10, সেখানে 7/10, এটা হচ্ছে 1 0 1, এটা ঠিকই থাকবে, -4/5 এটা ঠিকই থাকবে। তারপরে শেষে কাজ হচ্ছে r3 প্লাস 9/4 ইন্টু r2, 9/4 ইন্টু 9/4 প্লাস এর সাথে এটা যোগ, তাহলে r3 এটা সমান পাচ্ছি আমরা, এটা যদি 9/4 এর সাথে গুণ করি তাহলে 0 হচ্ছে, এর সাথে 0 গুণ করলে যেটা 0ই পাচ্ছি, এটা 0ই পাচ্ছি, এটাও 0 পাচ্ছি। এখন যদি এটার সাথে আমরা 9/4 গুণ করি তাহলে এখানে কেটে গেল, 4 কেটে গেল, তাহলে -9/5 পাচ্ছি, -9/5, এর সাথে যোগ হবে 3/2,
3/2 যোগ 3/2 যোগ হবে এটা। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে কত? এখানে আমাদের লসাগু হবে 10, তাহলে এখানে পাচ্ছি -18 প্লাস 15, তাহলে পাচ্ছি -3/10 -3/10 এটা পাচ্ছি -3/10 পাচ্ছি। এখন এদিকে একটু আমরা কাজ করি, এটা একটা ম্যাট্রিক্সের কাজ হয়ে গেল এটা। এখন এদিকে এটাকে যদি করি তাহলে এখানে কি হচ্ছে, r1 minus 1/4 r2 তাহলে এটা করলে কি হচ্ছে 1/4 আর হচ্ছে এটা গুণ করলে হচ্ছে 1/20, তাহলে 1/4 minus 1/20 একটু রাফ করে নিব কিরকম পাচ্ছি। তাহলে এখানে লসাগু হচ্ছে 20, লসাগু 5 minus 4, তাহলে 4/20 হচ্ছে 4/20 মানে 1/5, তাহলে এটা আমরা পাবো 1/5 minus 3/20, এটা ঠিক আছে 3/10 এটার সাথে যোগ হবে, এর সাথে যোগ, তাহলে এর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে কত পাচ্ছি, এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এখানে হচ্ছে 5 6/20, তাহলে 3/10 এটা পাবো আমরা 3/10 পাবো। তারপরে এটা এখন এটা যদি আমরা -1/4 দিয়ে গুণ করি তাহলে -1/4, তাহলে 2 কেটে যাচ্ছে -1/10 -1/10 -1/10 -1/10 পাবো এটা 2/10 এটা। আর এটা তো 0 আছে, এখানেও 0 আছে, তাহলে এটা 0 আসবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটা হিসাব করি 9/4 এর সাথে 9/4 গুণ করে এর সাথে যোগ 9/4 গুণ করলে কত হচ্ছে 9/20, এটা হলো -9/20 -9/20 হলো, তার সাথে হবে 8 যোগ -1/4 যোগ, তাহলে এখানে হচ্ছে 20 লসাগু করলে এখানে পাচ্ছি -9, এখানে হচ্ছে -5 -14/20, তাহলে যদি কাটলে -7/10, এটা হলো -7/10 পাচ্ছি আমরা, এটা -7/10। আর যেহেতু মাঝেরটা কোনো চেঞ্জ নেই তাহলে মাঝেরটা আমরা ঠিক লিখবো, এটা -1/5 2/5 0 এটা লিখবো। আর শেষে যা হবে আমাদের এটা -7/10 এটা হবে -7/10। একইভাবে আবার এটার সাথে যদি আমরা 9/4 গুণ করি তাহলে 2 কেটে যাচ্ছে 9/10 পাচ্ছি আমরা, তাহলে পাচ্ছি এটা 9/10 পাচ্ছি, তার সাথে 8 যোগ, 8 মানে 0 যোগ করে 9/10 পাচ্ছি, তাহলে এটা হলো 9/10। আর এটা হচ্ছে 1 আছে 1 এটা হলো এটা। তো আমাদের কাজ মোটামুটি এখন শেষের দিকে এটা। এরপর আমরা এখানে একটা 1 নিয়ে আসবো, তাহলে এটাকে উল্টা মান দিয়ে গুণ করে দিই, তাহলে এটা সমান আমরা পাবো 1 0 7/10 হ্যাঁ 0 1 -4/5 0 0, এটা হবে 1, এদিকে হবে 3/10
এটা ঠিক থাকবে, -1/10 এটা ঠিক থাকবে, এখানে 0 হবে, -1/5 2/5 0, এখানে এসে চেঞ্জ হবে। এটা হলো আমরা কি করব, এটাকে আমরা গুণ করে দিচ্ছি হলো 10/3 দিয়ে, 10/3, তাহলে এখানে 10/3 করলে হচ্ছে 7/3, 7/3 পাচ্ছি, এখানে 7/3 পাচ্ছি, এখানে 10/3 দিলে 10 কেটে যাচ্ছে, 3 দিয়ে 3 3 9, -3 পাচ্ছি, এখানে -3 পাচ্ছি, এখানে -10/3 পাচ্ছি। তাহলে এখানে কি করছি আমরা, r3' এখানে একটা কাজ করছি আমরা, -10/3 ইন্টু r3 করা আছে, -10/3 ইন্টু r, তাহলে এখানে এটা তো 0, এটা 0, গুণ করে দিলে 0 হচ্ছে, এটা হচ্ছে 1 উল্টা মান, হ্যাঁ। তারপরে এখানে 10/3 -10/3, তাহলে 10 কেটে যাচ্ছে, প্লাস 7/3, 10 -10/3, তাহলে 10 10 কেটে গেল, -10/3 যেহেতু 3 3 3 9, এখানে 1 সাথে -10/3। এখন আমাদের বাকি থাকলো এই দুটো টার্ম 0 করা, এই দুটো টার্ম 0 করা। তাহলে আমরা কি করব এখন, এটা এখন আমরা এখানে যদি আমরা এর সাথে 7/10 গুণ করে 7/10 গুণ করে যদি আমরা এখান থেকে বাদ দিই, r1 থেকে বাদ দিই, তাহলে এখানে একটা 0 পাবো। আবার এটাকে যদি আমরা 4/5 যেটা গুণ করে এটার সাথে যোগ করি, তাহলে আমরা এখানে একটা 0 পাবো। তাহলে এই কাজটুকু করবো এখন আমরা। এরপর এখানে দেখাচ্ছি আমি, এরপর এখানে তাহলে কি হবে, এখানে একটা পাবো 1 0, এটা পাবো 0 0 1, এটা পাবো 0 0 0 1, এরকম পাবো। তাহলে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই পাশে কাজটা কিভাবে হবে, হ্যাঁ। এই পাশে আমরা কি করছি সেটা এখানে এখন আমাদের সেই কাজটা করতে হবে। তাহলে এখানে কি করতে, আমি এটার সাথে গুণ করে দিয়ে, তাহলে এখানে 7/10, তাহলে এখানে 7/10, এখানে 7/10 দিয়ে এটার সাথে গুণ, তার মানে এটার 7/10 এর সাথে গুণ, 7/10 দিলে এখানে 7/10 দিলে হবে, এখানে 7/10 দিলে মাইনাস, তাহলে এটা আমাদের কাজ হবে এরকম। এখানে আমাদের কাজ করতে হবে এখন r2' সমান r2 প্লাস 4/5 r3, আর r1' সমান r1 মাইনাস 7/10 r3। এই কাজটুকু আমাদের করতে হবে। করলে আমরা পাবো এখানে -4/3, এখানে পাবো -4/3, এখানে পাবো 2, এখানে পাবো 7/3, এখানে পাবো 5/3 -2, তারপর পাবো -8/3, তারপর এখানে পাবো 7/3 -3 -10/3, এরকম পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি I3, এটা হলো A ইনভার্স, এরকম পাচ্ছি I3 A ইনভার্স। অতএব তাহলে A ইনভার্স সমান হবে, A ইনভার্স সমান হবে এটা -4/3 2 7/3 5/3 -2 -8/3 7/3 -3 -10/3, এটা হবে ইনভার্স, হ্যাঁ। তাহলে আমরা এভাবে পর্যায়ক্রমে চেষ্টা করব কিভাবে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আনা যায়, হ্যাঁ, কিভাবে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আনা যায়। এটা
একটু সহজ মনে হবে যদি তোমরা বারবার এটা অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। তো এই নিয়মের অঙ্ক আমি সামনে ক্লাসে আরও করাবো, এবং এর আগে যেটা করালাম আমি, যে সিমসন মেথড পদ্ধতিতে যে একটা অঙ্ক করালাম, সেটাও আরেকটা অঙ্ক আমি করাবো সামনে ক্লাসে। এবং গাউস জর্দান পদ্ধতি, অর্থাৎ গাউসের অপসারণ পদ্ধতিতে যে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করা যায়, সেটাও আমি সামনের ক্লাসে দরকার হলে আরও 2-1 দিন তোমাদেরকে এ ধরনের অঙ্ক করাবো, কারণ এগুলোই পরীক্ষাতে থাকে। আর এখানে তোমাদের নিউমেরিক্যাল বা ডিগ্রির অঙ্কগুলো হুবহু তোমরা কমন পাবে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্কগুলো এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, এগুলো হুবহু পরীক্ষায় আসে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তো তোমরা আমার পেজে বেশি বেশি লাইক দিবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, ক্লাসে উৎসাহিত হওয়ার জন্য, ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য। তো সকলকে শুভকামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।